মনে হয়, যার কারণে এখানে আসা। তার সাথে ফাইনালি দেখা হয়ে গেল। ওর ভিডিওগুলো দেখো, ডেইলি লাইফস্টাইল না, আগের বার দেখা হয়নি, তবে তোমার হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো অনেক দিন পর আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আজকের ভিডিওটা কি সেটা তোমরা জানো, থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। তো এখন আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এই যে বাড়ি থেকে এক্ষুনি বেরোলাম, তো এখন বাজে 11টা। তো আমাদেরকে 11টার মধ্যে যাওয়ার কথা বলেছিল, কিন্তু আমরা 11টার মধ্যে যেতে পারিনি। 11টার সময় আমরা বাড়ি থেকে বেরোলাম। আমাদের যেতে মিনিমাম 1 ঘন্টা লাগবে, তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর এখন দেখো গাড়িতে পেট্রোল ভরে নেওয়া হচ্ছে, কারণ এত দূরের রাস্তা, তেলটা একটু বেশি করে ভরে নেওয়াটাই ভালো হবে। স্টেশনে এসে মেয়ে তোমাদেরকে হাই করছে, আর আমি এখন টিকিট কেটে নিচ্ছি টিকিট কাউন্টার থেকে। তো এখনই যাব, ট্রেন চলে আসবে 2 মিনিটের মধ্যে। আমাদের ওভারব্রিজ ক্রস করতে হবে 2 মিনিটের মধ্যে। তো দুটো টিকিট কেটে আমার হাতে নিয়ে নিয়েছি। টিকিট না কাটলে তো অসুবিধা আছে, রানাঘাট যেহেতু যাচ্ছি। আর তোমরা জানো রানাঘাটে আজকে রবিবার, আজকে মিট আপ রেখেছে মন্দিরাদি। তো মন্দিরাদির সঙ্গে অবশ্যই তোমাদের সাথে দেখা করিয়ে দেবো। যারা তোমরা দূরে আছো, যারা দেখতে পাও না মন্দিরাকে, শুধু ভিডিওতেই দেখতে পেয়েছো, তাদের সাথে আজকে আমি তোমাদেরকে দেখা করিয়ে দেবো। আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবে মন্দিরাদি কেমন, সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। আর এখন দেখো ট্রেন আসার জন্য অপেক্ষা করছি। তো ট্রেন এক্ষুনি চলে আসবে। আর এটা হচ্ছে বাতকুলা স্টেশন, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম চারিদিকটা। তো স্টেশনে অনেক ভিড় আছে। আর তোমাদের দাদা ভাই দেখো কিছু খেয়ে নিচ্ছে, ওদের খিদে পেয়ে গেছে, বাট আমি খাইনি, কারণ আমি কচুরি খেতে ভালোবাসি না। আর আমার মেয়ে দেখো এখানে কত পাকা পাকা কথা বলছে। তো বলছে এই রিক্সাতে নাকি ওর চড়তে ভালো লাগে, খুব বাহানা করলো এই রিক্সাতে চড়বে। তো মেয়ের বাবা আর কি ওই রিক্সাতেই মেয়েকে চড়ালো। যাই হোক, আমরা ফাইনালি চলে এসেছি। এটা তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরাদি যেখানে মিট আপ রেখেছে। আর দেখো ভিতরে কত লোকজন। আর আমরা আসার আগে অনেক লোকজন বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে, মন্দিরাদি বলল। আর আমরা এসে দেখো কত লোকজনের সাথে পরিচয়, কত মানুষজন আমাদেরকে দেখছে। সবার ভালোবাসা পেয়েছি, সবাই সবার ভালোবাসা পেয়েছে। সত্যি কথা যেটা, এখানে তো সবাই একই কাজ করতে এসছে, তাই না? মন্দিরাদিকে দেখার জন্য এসছে, ভিডিও বানানোর জন্য। তো এখানে দেখো সবাই এসছে, ভীষণ আনন্দ লাগছে, কি বলবো তোমাদেরকে। তো ওর ভিডিওগুলো দেখো, ডেইলি লাইফস্টাইল শেয়ার করে। তোমরা সবাই সবার পাশে থেকো, এটাই বলবো। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাবে। আজকে সবাই আমরা এক জায়গাতে হয়েছি, দেখো একদম অনেক লোকজন আছে এখানে। ফাইনালি যেটার জন্য আসা, তো এই দেখো এটা হচ্ছে MS ফ্যামিলি 4 লাখ সাবস্ক্রাইবার মিট আপ সেলিব্রেশন। তো তার জন্য এসেছি আমরা, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা ভিডিও দেখতে থাকো। তো না, আগের বার দেখা হয়নি, তবে তোমার ভিডিও আমি খুব দেখি। তুমি জয়ীকে পড়াতে যাও, সেই থেকে আমি দেখি। কিছু বলো। কি বলবো বলো, এখানে আমি যে স্পিচলেস, আমার মুখে বাক্য আর বেরোচ্ছে না, এত খুশি এত খুশি। সবাইকে এক জায়গায় দেখতে পাচ্ছি, তার কারণ তো তোমরা জানো, দেখতে পেয়েছো। আর দিদির সাথেও দেখা করাবো তোমাদের সাথে। তো এখন মন্দিরাদির সাথে কোথায় আছে আমি এখনো জানি না। ঠিক আছে, এই দেখো এদিকটা ঘুরিয়ে দাও। আর এই দেখো এখন খাওয়া দাওয়া চলছে এখানে, করবো না। জয়ী, এই যে তুমি কেমন আছো বলো? হ্যাঁ, ভালো আছো? তাই এই যে এখানে সবাই খেলা করছে। মনি তাকাও। তো দিদিভাই এখন শর্ট রিলস বানাচ্ছে, তো আমি একটু কথা বলবো, তোমরা দেখতে পারবে। তো সবার সাথেই ভিডিও বানাচ্ছে। ও ওই যে জয় বজরংবলী।
এই যে যার কারণে এখানে আসা, তার সাথে ফাইনালি দেখা হয়ে গেল। বলো কিছু। ভীষণ ভালো লাগছে সত্যি, অনেক মানুষ এসেছে আজকে দিনটা খুব আমরা সেই নবদ্বীপ থেকে এসেছি। ও আচ্ছা, নবদ্বীপে গেছি অনেকবার ঘুরতে, খুব হ্যাঁ সুন্দর দেখেছি, জায়গা। অনেকবার গেছে, আরো অনেক জায়গা আছে, তোমরা যেতে পারো। আচ্ছা, ভীষণ ভালো লাগছে, অনেক- মিষ্টি বেশি বুঝে এসছে দেখো। মনে হয় দিদিভাই প্রচুর ব্যস্ত ছিল, প্রচুর, কেননা সবাইকে টাইম দিতে হবে। হ্যাঁ অবশ্যই, সবাইকে টাইম না দিলে সবার তো রাগ হবেই, তাই না? তো তার জন্য দিদিভাইয়ের সাথে বেশি কথা হয়নি। এখানে দেখো দুই দিদিভাই দুই দাদা ভাই মিলে ফটোশ্যুট করছে। তো যাই হোক, এরা বলছে যে আমাদের কি আজকে রিসেপশন নাকি ডবল ডবল ডুইট রিসেপশন। তো আমরা বললাম হ্যাঁ আজকে তোমাদের রিসেপশন, তো তোমরা খুব এনজয় করো, এটাই বলছিলাম। ভীষণ হাসাহাসি আড্ডা মারা হলো। খেতে বসে গেছি অনেকক্ষণ, তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, লাস্টের দিকে। তোমাদের দাদাভাই বললো কি গো একটু খাওয়া দাওয়া শেয়ার করলে না, তাই আমি আবার একটু খাওয়া দাওয়া লাস্টের দিকে শেয়ার করলাম। তো এখানে খাওয়া দাওয়ার ভালোই ব্যবস্থা হয়েছিল, খুব সুন্দর ব্যবস্থা। আর এখানে দেখো জয়ী সোনা খাচ্ছিল, তো জয়ী সোনাকে একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমাদের খাওয়া দাওয়াতে ছিল অনেক মেনু, ডিমের চপ, স্যালাড, ফ্রায়েড রাইস, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো যাই হোক, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল, ভীষণ ভালো লেগেছিলো। এই প্রথমবার আমি ফ্রায়েড রাইস খেয়েছি, তাও আবার দিদি ভাইয়ের মেকআপে এসে। আচ্ছা, আপনার চ্যানেলের কি নাম আপনার ইউটিউব চ্যানেলের? এমএস ফ্যামিলি। আচ্ছা, তো গাইস এই এমএস ফ্যামিলিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এর সামান্য সাবস্ক্রাইবার আছে, তার সাবস্ক্রাইব করবেন। এই সামান্য সাবস্ক্রাইবার কত আছে আপনার? 4 লাখ 4 লাখ 4 লাখ কত? এখানে এসে অনেক ইউটিউবারদের সাথে দেখা হয়েছে আমার। আর এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে যারা দাঁড়িয়ে আছে, এদের সাথে আমি এতক্ষণ ধরে গল্প করছিলাম, কিন্তু আমি না অফ ক্যামেরায় কথা বলছিলাম। আমি অন ক্যামেরায় সত্যি কথা বলতে পারছিলাম না, যে ক্যামেরা অন করে কিভাবে কথা বলবো ওদের সাথে। আর সবাই বাকিরা যারা আছে তারা কিন্তু বেশ কি সুন্দর ক্যামেরাটা অন করে তাদের সাথে কথা বলছিল, সেটা আমার দ্বারাই হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি লাস্টের দিকে এই যে শেয়ার করলাম, ওই যে দাদাভাই একটু হাই করে দিল। তো আমি কথা বলছিলাম ওদের সাথে যে আমার চ্যানেলটার বিষয়ে, আমার চ্যানেলটা একটু ডাউনে চলছে। সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি। এই দেখো টাটা হয়ে গেল। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওখানেই মিট আপ হয়েছিল। তো চলো এখন বাড়ি যাই, বাড়ির দিকে যাই, মানে ট্রেনে উঠবো, স্টেশনের দিকে যাই, তাই তো? ট্রেনের জন্য অপেক্ষা করছি, তাই না? ভিডিওটা বড় হওয়ার কারণে এখানে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো।